হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়া একটি আপডেট ঘুরপাক খাচ্ছেন, সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বড় আপডেট। এবং কি আপডেট কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছেন তাই কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের রিলেটেড ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্সের যে আপডেটটি ঘুরপাক খাচ্ছেন সেটি হচ্ছে ট্রেড নিয়ে। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ারকে ট্রেড করতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং মেগা অকশনে যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এত টাকা উঠেছে তার কারণ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিট করার কারণেই। কলকাতা নাইট রাইডার্স তার পুরনো কম্বিনেশন ফিরাতে গিয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে অনেক টাকা দিয়ে ফেলেছে। ঠিকটা উল্টো দিকে শ্রেয়াস আয়ারকে না নিয়ে আসে পারায় কিন্তু ব্যর্থতা দিয়েছে 2025 মরশুমে। ঠিকটা উল্টো দিকে ভেঙ্কটেশের দিকে না অতটা এগিয়ে যদি কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারের দিকে যদি আরো 2-4 কোটি টাকা খরচা করে নিয়ে আসতো তাহলে কিন্তু 25 মরশুমে আমরা আলাদা কিছু দেখতে পেতাম এবং আলাদা কিছু রেজাল্ট আনতে পারতাম আমরা। ঠিকটা উল্টো দিকে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরবে না। এবং কলকাতা নাইট রাইডার্স যদি ট্রেড করতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভেঙ্কটেশ আয়ারকে তাহলে কার লাভ? তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি ভেঙ্কটেশ আয়ার যে এই মরশুমে যেরকম খেলেছে ডেফিনেটলি এইরকম প্লেয়ার না, এর থেকে যথেষ্ট ভালো প্লেয়ার এবং ট্যালেন্টেড প্লেয়ার। এর আগে কীরকম খেলেছে কলকাতা নাইট রাইডার্স কাউকে তো বলতে হবে না এক্সট্রা করে। তো কলকাতা নাইট রাইডার্স তাকে কিন্তু অবশ্যই রিলিজ করবে মিনি অকশনের জন্য, তার কারণ কলকাতা নাইট রাইডার্স অনেক টাকাই খরচা করে ফেলেছে ওর ওপর। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়ে কিন্তু মিনি অকশনে আবার কামব্যাক করাবে তাকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এতটা ইন্টারেস্ট দেখিয়েছে তার কারণ দেবদত্ত পাডিক্কাল যেই পজিশনে খেলছে সেই পজিশনটা কিন্তু ফিট করে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার কারণ যেখানে কিন্তু দীনেশ কার্তিকের মতো বেঞ্চে বসেছিল ওখানে, ওই জন্য হয়তো দীনেশ কার্তিক বলেছে এই প্লেয়ারটিকে আমাদের চাই, ওই জন্য কিন্তু এত টাকা বেড়েছে। ঠিকটা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স তার পুরনো কম্বিনেশন ফিরাতে কিন্তু তাকে এত টাকা খরচা করে ফেলেছে এবং নিয়ে আসতে এত টাকা খরচা করে ফেলেছে। এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদি ট্রেড করে তাহলে কাকে নেওয়া দরকার? ফিল শট। ভাববেন ফিল শটকে যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে নেয় তাহলে আমি কিন্তু পার্সোনালি চাইবো সুনীল নারায়ণ এবং ফিল শট এই দুজনকে ওপেনিং করার 1-8 বছর দেখে নে কিরকম পারফরমেন্স করছে। না হলে কিন্তু আঙ্ক্রিস রাঘুবংশীর সাথে কিন্তু ওপেনিং করা ফিল শটকে ভালো অপশন হতে পারে, তার কারণ এফেক্টিভ প্লেয়ার হবে। এবং আঙ্ক্রিস রাঘুবংশী যেরকম প্লেয়ার তার মধ্যে যেরকম ট্যালেন্ট রয়েছে অসাধারণ ভরপুর ট্যালেন্ট রয়েছে, ওই ট্যালেন্টটা যদি কাজে লাগাতে পারে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু ভবিষ্যৎ কেকেআরের জন্য অনেকটাই সুখবর হতে পারে এবং ভালো হতে পারে কেকেআরের জন্য। তো কেকেআর কি ডিসিশন নিবে? ট্রেড করবে? অনেক সোশ্যাল মিডিয়া আপডেটটি ঘুরপাক খাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখন পর্যন্ত ব্যাঙ্গালোরের অফিসিয়াল পেজ থেকে অথবা ব্যাঙ্গালোর ম্যানেজমেন্ট থেকে অফিসিয়াল ভাবে কোনো আপডেট আসেনি এই ট্রেড নিয়ে। অনেকে সোশ্যাল মিডিয়া আপডেট করছে, এখন বর্তমান সেই আপডেটটি হচ্ছে ফেক। তো বর্তমান যদি ট্রেডের কোনো আলোচনা হয় তাহলে কিন্তু আমি আপডেট সঙ্গে সঙ্গে এবং সবার দ্রুত দিয়ে দেবো। তো সবার দ্রুত আপডেটটি পাওয়ার জন্য তুমি আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।